এবার পুজো প্যান্ডেলে ঢুকলেও জানতে পারবেন আপনার ভাগ্য, জানতে পারবেন অদূর ভবিষ্যতে আপনার কপালে কি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোক্তারা সেই ব্যবস্থাই করেছেন নিজেদের ৩৫ বছরের দুর্গাপুজো মণ্ডপে। এবারে তাদের থিম রাশি রহস্য। আমাদের পুজোর ভাবনাটা এবার হচ্ছে রাশি রহস্য, নতুন একটা জিনিস যেখানে মানুষ দেখতে পাবে যে এখানে একটা প্রতিমার থিমের সাথে আরও নতুন তাদের জীবনের আগামীতে কি ঘটতে চলেছে। আমরা ভবিষ্যৎকে জানতে খুব আগ্রহী হই, কারণ আমরা বর্তমানে যেভাবে বাঁচি ভবিষ্যৎকে চিন্তা করে আরও বেটার কিছু হোক, সবাই চাই বেটার হোক। তো সেই ভাবনার সাথে মিলবন্ধন করে আমাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে যে রাশিচক্র, সেই রাশির সমস্তকে দেখানো হয়েছে। ল্যাপটপ থাকবে এখানে, প্রত্যেকটা মানুষ তার তার যা রাশি, কারোর মেষ, কারোর বৃশ্চিক, কারোর কুম্ভ, কারোর আর যা রাশি আছে তারা তার মাধ্যমে দেখে তাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেইগুলোর কিছু একটা আভাস এখানে দেখতে পারবে। সাথে সমস্ত রাশির মানুষজনই নিজেদের ভাগ্য গণনা করতে পারবেন মণ্ডপে ঢুকলেই। পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের মেলবন্ধন ঘটানো হয়েছে মণ্ডপে। এখানে মা দুর্গা শোভা পাবেন শনি মহারাজ রূপে, আর মণ্ডপের মধ্যে থাকছেন বিশালাকার মহিষাসুর মূর্তি, যিনি কিনা ধ্যানমগ্ন। মণ্ডপে ঢুকলেই পুরাণের রাজপ্রাসাদের অনুভূতি আসবে দর্শকদের মনে। পাশাপাশি পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের মেলবন্ধনের ফলে একটা অন্যরকম অনুভূতি মণ্ডপের মধ্যে পাবেন দর্শকরা। মণ্ডপের মধ্যেই থাকবে 12টি ল্যাপটপ, যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো রাশির মানুষ নিজেদের ভাগ্য বা রাশিফল জানতে পারবেন। শিবপুর বন্ধুমহল ক্লাব ৩৫ বছর, এবছর পায়ে ৩৫। এবছর আমাদের থিম হচ্ছে রাশি রহস্য। জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া ভালো দিক, খারাপ দিকগুলো, যে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করে মানুষের এতগুলো দিক এগিয়ে যায় বা আমরা করি বিশ্বাস বা না করি, এই সমস্ত কিছুর ওপর কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা হাত থাকে। সেটাকে নিয়েই মানুষের মধ্যে সচেতনতামূলক একটা কাজ করার জন্যই এবছর আমাদের ভাবনা রাশি রহস্য। আপনি এখানে এলে বা আমার দর্শক আপনার চ্যানেলের মাধ্যমে যখন আসবেন তারা দেখবেন যে এখানটায় জ্যোতিষশাস্ত্রের ওপর বিভিন্ন কাজ রয়েছে, যেখানে রাশি রহস্য, জীবনচক্র, এবং যেটা আমরা কি করেছি যে 10 অবতার এবং পৌরাণিক ও আধ্যাত্মিকতার একসাথে মেলবন্ধন ঘটিয়েছি। এছাড়াও কোন রাশির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলিও প্রজেক্টরের মাধ্যমে মণ্ডপের মধ্যেই দর্শকদের দেখানোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, তাদের এবারের মণ্ডপ প্রতিমা শহর কলকাতার যে কোনো মণ্ডপের থিমকেই টেক্কা দেবে। ফলে পুজোয় যে বিপুল পরিমাণে দর্শক সমাগম হতে চলেছে এই মণ্ডপে, তা বলাই যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।